মৌলভীবাজারের বড়লেখায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজিজুন নেসা ৫০ নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও অটোরিকশার চালক। বুধবার ১৮ মার্চ সকাল ১০:৩০টার দিকে উপজেলার বারুইগ্রাম এলাকায় বড়লেখা চাঁদগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুন নেসা উপজেলার সুরিকান্দি গ্রামের বাসিন্দা এবং জমির উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাসের বাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশা বারুইগ্রাম এলাকায় পৌঁছলে হঠাৎ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি শুকনো বা মরা গাছ ভেঙে পড়ে সরাসরি অটোরিকশাটির ওপর। এতে মুহূর্তেই অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেসাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক ও নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মিলাদ আহমদ জানান, গাছ ভেঙে পড়ার ঘটনায় নারীটি ঘটনাস্থলেই মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত সিলেটে পাঠানো হয়েছে। এদিকে এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কের পাশে ঝুঁকিপূর্ণ শুকনো গাছ দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব ঝুঁকিপূর্ণ গাছ সড়কের পাশে দাঁড়িয়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে যে কোনো সময় এমন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। সচেতন মহল মনে করছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে অপসারণ করা জরুরি। অন্যথায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।